অসাধারণ। এখানে এটা হচ্ছে কাটিমন আর এটা হচ্ছে গোড়মতি, যেখান থেকে কষ বেরোচ্ছে। এই যে বটু সহ দিয়েছে ওনারা, জাস্ট মানে কি বলবো, এক কথায় ওয়াও, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ডেলিভারি ম্যান যিনি ছিল উনিও খুব ভালো ছিল, একবারে সুন্দরভাবে হোম ডেলিভারিটা দিয়ে গেছে। দেখেন ভাই কি সুন্দর চকলেট, আরে না এটা তো চকলেটের ভিডিও না, এটা হচ্ছে আমের একটা পার্সেল এসেছে। এটা kamelbazaar.com থেকে এসেছে। ওখানকার যে স্বত্বাধিকারী আমাদের প্রিয় নাইম ভাই, উনি এটা পাঠিয়েছে। ওনার সব থেকে এটা এসেছে মূলত। আমরা একটু খুলি পার্সেলটা, মাত্র ডেলিভারি ম্যান এসে দিয়ে গেল চাঁপাইনবাবগঞ্জ থেকে, সুদূর চাঁপাইনবাবগঞ্জ থেকে। যেহেতু বস্তাটা আমার প্রয়োজন নয়, এই জন্য কেটে দিই বস্তাটা। ওনারা ভিতরে তো ক্যারেট দিচ্ছে, পরে আবার বস্তার একটা লেয়ার দিচ্ছে। অনেকে ভাবছেন যে বস্তাটা কেন করছে, সেটা আমার প্রয়োজন নাই, যেহেতু এই জন্য কেটে ফেলতেছি। এরপরে যে দেখেন ভিতরে কি সুন্দর করে আবার বেঁধে দিয়েছে পেপার টেপার দিয়ে, যাতে হচ্ছে এগুলো নড়াচড়া না করে। চমৎকার একটা প্যাকেজিং, এবং অনেক শক্ত করে প্যাকেজিংটা করছে। একবারে গার্ডেন ফ্রেশ, একটা ঘ্রাণ আসতেছে। আপনারা দেখতেছেন কিনা আমি জানি না। চমৎকার, একবারে মানে বাগান থেকে সরাসরি বাসায়। দেখতেছেন আমের সাইজ, দেখছেন? এটা হচ্ছে গৌড়মতি। এই আমটা অনেক মিষ্টি, আমাদের বাসায় পছন্দ করে অনেক। আর এটা হচ্ছে কি বলে, হলুদ ডায়মন্ড বলা যায় আর কি, থাই কাটিমন আম, একটা বিদেশি জাত। এই দুইটা আমি অনেক মানে উন্নত জাতের আম। এই আমটা বিশেষ করে অনেক উন্নত জাতের আম, এবং অনেক সুস্বাদুই হয়। এটা 12 মাসে পাওয়া যায় ওনাদের পেজে, তো এই জন্য আমরা এটা আনালাম। এবং সাথে হচ্ছে এই যে গৌড়মতি আম, এটা সাইজ দেখছেন, এটা সাইজটা অনেক বড় হয়, কিন্তু সাধারণত বড় আম হলে আম ভালো হয় না, কিন্তু এই আমটার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। এই আমটা গৌড়মতি আম সাইজে বড়, যেমন স্বাদও তেমন অসাধারণ স্বাদের। অনেকগুলো আম, এই যে এগুলো কিন্তু পরিপূর্ণ পাকে নাই, এগুলো আধা পাকা আধা কাঁচা এই অবস্থায় আছে। এগুলা আবার পাকিয়ে খেতে হবে, মানে রেখে রেখে নিজের গাছের আম যেভাবে খাওয়া হয় আসলে এইভাবে পাকায় পাকিয়ে খেতে হবে। এটা দেখতে একবারে হলুদ টসটসে হলো, কিন্তু এটার কালারটা আসলে এমন গোল্ডেন টাইপ। এটা কিন্তু এখনও পাকে নাই, হ্যাঁ, পরিপূর্ণভাবে পাকে নাই। এখানে দেখি পাকা আম পাই কিনা কোনোটা। এটা পরিপূর্ণভাবে পাকে নাই, এটাও পাকে নাই। এই যে একটা পাকা পাইছি, এটা হচ্ছে পাকা। একটু কেটে দেখালে মনে ভালো হয়, একটু ট্রাই করতেছি আর একটু পাকা পাই কিনা দেখি। এইভাবেই দিচ্ছে, যাতে হচ্ছে এটা যেহেতু কুরিয়ারে আসতে 2-3 দিন সময় লাগবে। ঢাকা সিটিতে তো সময় আসতে কম লাগে, অন্য জায়গায় গেলে একটু বেশি লাগে। তো সেই জন্য যাতে হচ্ছে আমগুলো নষ্ট না হয়, কারণ যেহেতু গার্ডেন ফ্রেশ আম, এগুলো এটার মধ্যে কোনো কেমিক্যাল নাই, কিছু নাই। একবারে নিজে যত্ন করে যেভাবে নিজেদের গাছের আম আমরা পাকাই খাই, ওইভাবে পাকাই খেতে হয়। গার্ডেন ফ্রেশ একবার নিরাপদ আম, মানে ওনারা বাগান থেকে এগুলো সংগ্রহ করে পেড়ে এরপরে হচ্ছে ওনারা প্যাকেজিং করে ওই বাগান থেকে কুরিয়ার করে দেয়, এটা কাস্টমার লোকেশনে চলে আসে। আচ্ছা, এটা একটু কেটে দেখে, এটাও এখনও পরিপূর্ণভাবে পাকে নাই, মানে এগুলো আবার এভাবে রেখে দিয়ে গরম একটা জায়গায় রেখে দিতে হবে, যাতে হচ্ছে এটা পেকে যায়। একটা ছুরি নিয়ে এসেছি, যে কাটি হালকা। বিসমিল্লাহ। দেখছেন ভিতরে, এটা মূলত আমরা তো আর বিক্রির জন্য এখন ভিডিও করছি না, এটা জাস্ট ওনাদের রিভিউ হিসাবে, যে ওনারা আসলে ভালো কাজ করতেছে, এবং যারা সৎভাবে এভাবে ব্যবসা করে তাদের পাশে থাকা উচিত। সেই জন্য ওনাদের পেজে একটা ছোট্ট করে আমরা রিভিউ দিব। বিসমিল্লাহ। ভাই অসাধারণ টেস্ট। আর এই সিজনে, যে সিজনে আম নাই, এই সিজনে একবারে গার্ডেন ফ্রেশ আম পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তাও আবার নিরাপদ আম। বাজার থেকে আমরা যে আম কিনে খাই সাধারণত, এটার মধ্যে পার্থক্য আছে অনেক। ওটা অনেক হাত বদল হয়ে, অনেক কিছু হয়ে তারপর বাজারে আসে। তো ধন্যবাদ নাইম ভাইকে, এবং ওনার জন্য দোয়া করছি, ওনার ব্যবসা আল্লাহ বারাকা দান করুক। তা আমাদের পেজের ফলোয়ার এবং কাস্টমার যারা আছেন,
আপনারা চাইলে আমি ফেসটা মেনশন করে দিব, ওখানে গিয়ে আপনাদের পরিবার আত্মীয় স্বজনের জন্য অর্ডার করতে পারেন। আর ভাই মনে হচ্ছে যে চামড়াটাও খাওয়া যাবে। গরম মধ্যে কোনোটা কাটা যায় কিনা, গরম মধ্যে না কাটার মতো অবস্থা নাই। এই আমটা দেখছেন, মনে হয় যেন একবারে সূর্যের ডিমের মতো, অসাধারণ দেখতে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন।